এক গ্রাম্য লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে উত্তম ভালো কিছু শিক্ষা দিয়ে দেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বললেন, ওই গ্রাম্য লোকটা সে খালি হাতের করের দ্বারা গণলেন, গণনা করলেন, যে 4টা বললেন। তা গণনা করার পরেই ওই গ্রাম্য লোকটা তিনি রওনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হাসলেন। ওই গ্রাম্য লোকটা সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করলেন। ব্যাক করার পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আল্লাহ রাসূল, আপনি যে আমাকে বললেন সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, আল্লাহু আকবার পড়তে, সব তো আল্লাহর জন্য, তো আমার জন্য কি? সবই তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবই তো আল্লাহর জন্য, তো আমার জন্য কি? আমার জন্য উপকার কি? আমার লাভ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। যখন বান্দা বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা সত্য বলেছে, সত্য কথা বলেছে। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যে আমার বান্দা সত্য বলেছে। যখন বান্দা বলে আল্লাহু আকবার, তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা সত্যই বলেছে, সুবহানাল্লাহ।